আজকের বিষয় পরিশ্রম। পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আপনি যদি পরিশ্রম না করে ঘরে বসে বসে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেন আর এটা আফসোস করেন যে আমার জন্য কিচ্ছু নেই, আমার ভাগ্যে কিচ্ছু নেই, মনে রাখবেন ভাগ্য আপনার সাথ তখন দেবে যখন আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম ছাড়া ভাগ্যও মেলে না। ভাগ্য বলতে ঈশ্বর আপনাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে। সেই পথ অবলম্বন করে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি পরিশ্রম না করে ঘরে বসে থাকেন তাহলে আপনি সাফল্য লাভ করবেন কোত্থেকে? কোথা থেকে পাবেন সাফল্যর সেই পরিশ্রমের ফল? তার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি ঘরে বসে বসে হাউতাশ করছেন, আজকে আমার ভাগ্যে কিছুই নেই, আমি কিচ্ছু করতে পারছি না। আপনি যদি শুয়ে বসে থাকেন তাহলে আপনি কিছু করতে পারবেন কি? নিশ্চয়ই না। যে মানুষ পরিশ্রম করে সেই একমাত্র সফল ব্যক্তি, সেই সফল হয়েছে। আপনি যদি ঘরে বসে থাকেন আপনার খাবারটা ঈশ্বর মুখের সামনে এসে পৌঁছে দেবে না। ঈশ্বর আপনাকে এইটুকু রাস্তা দেখাবে আপনি কোন পথে গেলে আপনি পরিশ্রম করে উপার্জন করতে পারবেন। হয়তো এইটুকু সংকেত দিতে পারে বা আপনার জন্য ভালো কিছু ইঙ্গিত দিতে পারে। আপনার নিজের মনের সঙ্গে কথা বলার জন্য ঈশ্বর আপনাকে ইঙ্গিত দেয় যে আপনি এটা করুন। আপনাকে ঈশ্বর বলে দেননি যে আপনি ঘরে বসে বসেই খাবার আপনি মুখের সামনে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, যথাযোগ্য পরিশ্রম করতে হবে। পৃথিবীতে কোনো কাজই বিনা পরিশ্রম ছাড়া হয় না। পরিশ্রম করে মানুষের অর্থ উপার্জন, রুজি রোজগার সবটাই পরিশ্রম করে। ঘরে বসে নয়। কিন্তু ঘরে বসে আপনি ঈশ্বর আরাধনা করছেন, ভালো কথা। এতে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। আধ্যাত্মিক চেতনা থেকে আপনার মনে একটা শান্তি আসবে এবং মাইন্ড ফ্রেশ হবে। এইটুকুই আপনার ঈশ্বরের কাছে প্রাপ্তি। তবে এটাও বড় প্রাপ্তি, আপনার যদি মাইন্ড ফ্রেশ থাকে, মন শান্তি থাকে, তাহলে আপনি যে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন। কিন্তু তার মানে এটা নয় আপনি ঈশ্বর ভক্তি করছেন বলে, ঈশ্বরকে আরাধনা করছেন বলে ঈশ্বর আপনার সব কিছু মুখের সামনে এনে দেবে, খাবার এনে দেবে মুখের সামনে, আপনি বসে বসে খাবেন, এমনটা আশা কখনো করবেন না। এটা প্রত্যাশা, আশা নয়, প্রত্যাশা। এরকম প্রত্যাশা কখনোই করবেন না, কারণ আপনি ভাবছেন আপনি ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বর আপনাকে কিছু দেবে, এটা প্রত্যাশা। এরকম প্রত্যাশা কখনো করবেন না। ঈশ্বর আপনাকে পথ দেখাবেন, এটা ঠিক, কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রম বিনা কোনো কাজই সার্থক বা সফল হয় না। দেখা যায় বেশি আলসে বা কুড়ো লোক যারা কুড়োমি করে ঘরে বসে থাকে, সারা দিন শুয়ে বসে দিন কাটায় আর হাহুতাশ করে, তাদের জীবনেই অনেক সমস্যা এসে পড়ে। আর যারা দীর্ঘদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তাদের কিন্তু খাবারের অভাব হয় না, তাদের ভাতের অভাব হয় না। তারা যে কোনোভাবে নিজের পেটের ভাত জোগাড় করে নিতে পারে। আর যেগুলো আলসে লোক, যেগুলো কুড়ো লোক, ঘরে বসে থাকে দিন রাত 24 ঘন্টা, ঘরে বসে বসে হয় টিভি দেখে, নইলে মোবাইলে সময় কাটায়, নইলে বন্ধুদের সঙ্গে গল্প করে সময় কাটায়। এই ব্যক্তিগুলো এরা কখনো সফল হতে পারবে না। এবং একটা সময় দেখা যায় এদের পেটের ভাত জোগাড় করাও ভীষণ দায় হয়ে পড়ে। কেন দায় হয়ে পড়ে? এই যে তারা আরাম আয়াসের জীবনযাপন করছে। যতদিন আরাম আয়াস করবে, বাবার হোটেলে থাকবে, ততদিনই আরাম আয়াস করবে।
তারপর যখন বাবা বিগত হয়ে যাবে তখন চারিদিকে চোখে অন্ধকার দেখবে, এমনকি কোনো কিছু করার প্রতি ইচ্ছেও তার জাগবে না, এবং শেষে এমনটা হবে তার পেটের ভাত জোগাড় করা দায় হয়ে পড়ছে। তাই আলসেমি কুড়েমি না করে নিজের কাজ করে, নিজের পরিশ্রম করে নিজের সফলতা অর্জন করো। নিজে যখন সফলতা অর্জন করবে সব কিছু তোমার কাছে বা আপনার কাছে সহজ হয়ে যাবে। তাই আজকে থেকে এই কাজটি করুন, যাতে আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারেন। পরিশ্রম করে, ঘরে বসে থেকে নয়, আলসেমি কুড়েমি করে নয়, পরিশ্রম করুন, সফল হবেন। তুমি যদি ভেবে থাকো যে তোমার খাবার ঈশ্বর জোগাড় করে দেবেন, এটা ভুল ভাববে। ঈশ্বর সেই ব্যক্তিদের খাবার জোগাড় করে দেয় যাদের হাত নেই, পা নেই, চলার ক্ষমতা নেই, যারা চলতে ফিরতে পারে না, সেই মানুষদের ঈশ্বর তার খাবারের যোগান দেয়। সেটা ঈশ্বর স্বয়ং নিজে এসে দেন না, কোনো না কোনোভাবে কারো দ্বারা প্রভাব বিস্তার করে সেটা পাঠিয়ে দেন, কারো মাধ্যমে, কোনো একটা মাধ্যমের মাঝে সেটা পাঠিয়ে দেন। দেখা যায় যারা ন্যাংরা, মানে কানা খোড়া, চোখে দেখতে পায় না, অন্ধ, তাদের কিন্তু দিন শেষে এক মুঠো ভাত ঠিক জোগাড় হয়ে যায়। যেভাবেই হোক, যে উপায়েই হোক, তারা কিন্তু অভুক্ত থাকে না। এর জন্য ঈশ্বর কোনো মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। আর তুমি একজন সুস্থ সবল মানুষ, তুমি কখনো এটা আশা করো না যে তোমার খাবারও ঈশ্বর কোনো মাধ্যমে পাঠিয়ে দেবে। তোমাকে এইটুকু ঈশ্বর মেসেজ দেবে, তুমি এই পথে চলো, এই পথে চললে তুমি তোমার রোজগার রুজি উপার্জনের পথে সক্ষম হবে। তোমাকে হয়তো সেই রাস্তাটা দেখিয়ে দেবে, কিন্তু তুমি যেহেতু সুস্থ মানুষ, তোমাকে খাবার মুখের সামনে এনে দেবে না। তাই আজকে থেকে পরিশ্রম করো এবং সফল হও। কুড়েমি করে, আলসেমি করে জীবন কাটিও না, এতে জীবনে কিচ্ছু পাবে না। এতে তোমার পরবর্তী পদক্ষেপ অনেক কঠিন এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই কঠিন আর ভয়ঙ্করের হাত থেকে বাঁচার জন্য আজকে থেকেই শপথ করো যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের দ্বারাই তুমি সফল হবে।